হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে এটা দিয়ে দেখাবো আজকে ঢাকার পরে ঢাকার কি অবস্থা বর্তমানে ফাঁকা, সেটার একটা ব্লগ দিচ্ছি। মানুষজন তো সবাই বাড়িতে চলে গেছে। আফটার অল আরও যাবে সামনে। এখনকার পরিস্থিতি দেখাচ্ছি কীরকম ঢাকাটা ফাঁকা। তো লেটস গো, এটাকে নিয়ে নিলাম। তো একটা রান করে ভিজিট করে ভিউ দেখাচ্ছি। ওকে বন্ধুরা, রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ঢাকা শহরের রাস্তা। ঢাকায় কেউ এখন পর্যন্ত নাই, সবাই তাদের কম বেশি অনুযায়ী বাড়ির দিক চলে যাচ্ছে। একদম সম্পূর্ণ ফাঁকা। ঢাকাবাসীদের জন্য এটা সুখবর, কারণ তারা সব সময় ঢাকায় কাজ করে, টাকা ইনকাম করে, কিন্তু মজাটা যখন নিতে চায় তখন তাদের এলাকায় মানে নিজের দেশে চলে যায়। তো আমরা চাই ঢাকাটা সব সময় এরকমই থাকুক, ফেয়ার এবং ফ্রি। আমি মানে এখনও ঈদের 2 থেকে 3-4 দিন বাকি, বাট দেখেন রাস্তার অবস্থা দেখেন। আর কিছু বলার দরকার নেই। এর কারণ হচ্ছে ফুল ফ্রি, আপনি ফুল ফ্রিলিভাবে রাস্তার ম্যাপিং দেখতেছেন। একটা মানুষজন নাই। এই কেবল বাজে টাইম দেখতে পাচ্ছেন আমার এই যে মিটারে 10টা 10:30টার মতন। এখন বিষয় হচ্ছে এই যে ঢাকাবাসীদের যে কষ্ট দেওয়ায় মানুষজন কাম করে, সব কিছু করে, কিন্তু সময় মতন যায় চলে। এই যে দেখেন সকল এইখানে ঘনবসতি ছিল, বাট সকল লোকজন একদম নিশ্চুপ। তো ঢাকাটা ঈদের আগে এরকম ফাঁকা হয়ে যায়, এর থেকে বেশিও। এখন তো 2-4 জন মানুষ দেখা যাচ্ছে। এই আমি কেবল মেইন রাস্তায় উঠলাম, দেখেন আপনি ওই অবস্থায় দিকে, এই অবস্থা দিকে একদম মেইন রাস্তায় আসি। এখন এই যে মেইন রাস্তাটা, এই মেইন রাস্তা থেকে আপনারা বুঝতে পারবেন যে মানুষ ঢাকা থেকে কি পরিমাণ ক্লাউড জ্যামজট যদি মানুষ পরিবর্তন হয় এবং কম হয় ঢাকা শহরে। তো বিষয় হচ্ছে এই যে আমি রিল্যাক্সে মানে বাইকের গতি অল্প গতির মধ্যে টানতেছি দেখানোর জন্য। এই জায়গাটা এমন কোনো দিন নাই যে আপনার এই টাইমে মানুষজন জড়ো থাকতো না। তো মানুষজন যেরকম জড়ো থাকতো না, এর জন্য আমি বলতেছি যে দেখেন অবস্থাটা। এই হচ্ছে ঢাকার পরিস্থিতি। ঢাকাটা ঈদের আগে আগে যেরকম ফাঁকা হয়, এরকম যদি অলওয়েজ ফাঁকা থাকতো, বা যারা অলরেডি কর্মঠ তারা যদি ঈদ করতে পারি না যেত, এই পরিবেশটা আর দেখা যেত না। এই যে দেখেন আমি একদম হাইওয়ে বলতে ঢাকা মিরপুর হাইওয়েতে আসছি। হাইওয়ে না মানে বড় সড়কে আসি। এই যে দেখেন একদম নিট অ্যান্ড ক্লিন। এইখানে কোনো বিন্দু পরিমাণ আপনার ক্লাউডিং নেই, কোনো ক্লাউড নাই। একদম দেখতে পাচ্ছেন ওই যে পাশে কিছু দোকানদার ঈদের আগে, বাট দেখতে পারলে কি হবে, দেখেন ওই দোকানদাররা কাস্টমার বিন ঘুরতেছে, মনে হচ্ছে চান্ডাই। সো আফটার অল আমি একটা ইউটার্ন নিব, দেখি এক হাতে নেওয়া যায় কি না। যদি এক হাতে নেওয়া যায় তাহলে আমি ফোকাসটা কাটবো না, আমি এক হাতেই নিচ্ছি। ওরে বাবা রে, এই যে বন্ধুরা দেখেন এসে ঢাকার পরিস্থিতি। কি পরিস্থিতি ঢাকার বুঝতে পারছেন আশা করি। সো এটা যদি ঢাকার পরিস্থিতি হয় ঈদের 4 দিন আগে, তাহলে ঈদের আগের দিন কীরকম হবে বুঝতে পারছেন আশা করি। তো দেখতেই পারতেছেন এই যে রাস্তায় জনশূন্য মানুষ। এই সময়ে লাইট ঝিকঝিক করতো, সব কিছু থাকতো। তো একটা বিন্দু পরিমাণ কোনো ফোটায় মানুষ নাই এখানে। এই সে ঈদের আগে ঢাকার রিভিউ, একটা জনশূন্য মানুষ নেই। মানে এই তুলনায় মানুষ তো আছে অবশ্যই, বাট আমি যে তুলনা করতেছি সেই তুলনার একটা মানুষ নেই। আমি যে রঙে দিয়ে রুখবো। তো বন্ধুরা, এই ছিল একটা ভিডিওর উদ্দেশ্য, বাইক এক্সপোজ
অনেক রিভিউ দিয়েছি এবং ঢাকা ঈদের আগে এবং ঈদের পরের পরিস্থিতিটা আপনাদের কাছে শেয়ার করলাম। তো এখন কোনো মানুষজন দেখছেন এরকম টাইমলি কোনো মানুষজন। সো বন্ধুরা, আপনারা এরকম নতুন নতুন ভিডিও পেয়ে যদি উৎসাহী হন, ভিডিওটা একটু শেয়ার করবেন। দেখা হবে না এমন কোনো ভিডিও বলা যাবে না, দেখা তো হবে ইনশাল্লাহ। তবে এখানে আর বলার কিছু নেই, কারণ তারা সারা জীবন ঢাকায় চাকরি করে, টাকা কামায়, আর বাপ মার সাথে ঈদ করে। তো বাপ মা একবার ঢাকা নিয়ে আসুক, তাহলে তো মানুষ এত জনশূন্যতা হতো না ঢাকায়। যাই হোক, ঢাকাটার পরিবেশ মনোরম এবং সুন্দর লাগলো। তো আশা করি সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। আমাকে সাবস্ক্রাইব করে অনুপ্রেরণা করুন নতুন ভিডিও আপলোড করার জন্য। আসসালামু আলাইকুম।